বঙ্গমাতা অনূর্ধ্ব-19 গোল্ড কাপে আরব আমিরাতের জালে কেন মোটে 2 গোল? বাংলাদেশের মেয়ে ফুটবলাররা কি গোল করতে ভুলে গেছেন, নাকি অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছেন, নাকি একের পর এক টুর্নামেন্টের চাপে কাহিল হয়ে ভেঙে পড়েছেন? আসল ঘটনা কি? ফুটবলার এবং কোচের সাথে কথা বলে জানার চেষ্টা করেছেন উপল নন্দী। 90 মিনিটের ম্যাচ, একের পর এক গোল মিসের মহড়া। মিস স্বপ্না, কৃষ্ণা, মৌসুমী, মারিয়াদের সবাই বলছে ম্যাচে নাকি বাংলাদেশ একতরফা খেলেছে। এই পরিসংখ্যানে তাকালে কাগজে কলমে সেটা পরিষ্কারও হয়। 72% বল পজিশন, শট আর শট অন টার্গেট যোগ করলে 90 মিনিটের ম্যাচে আমিরাতের জাল বরাবর বল উড়েছে 55 বার, কর্নারও ছিল 20টা। এসব পরিসংখ্যানে অবশ্য স্বস্তি মেলে না। 2018 সালে এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে আমিরাতের এই মেয়েরাই গুনে গুনে 7 গোল হজম করেছিল। তাহলে গত 1.5 বছরে কারা এগিয়েছে, বাংলাদেশ নাকি আরব আমিরাত? Football is a game where you shouldn't look back. ফুটবলে আসলে পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। আমাদের উচিত ভালো ফুটবল খেলার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানানো। যে ফুটবল ওরা খেলেছে তাতে আমরা খুব খুশি, তবে সত্যি বলতে কি ফিনিশিংটা আরো বেটার হওয়া উচিত ছিল। গত 2 মাসে 3টা আন্তর্জাতিক টুর্নামেন্টের চাপ। বাংলাদেশের মেয়েদের অভিজ্ঞতা বাড়ছে ঠিকই, সমান তালে বাড়ছে ক্লান্তিও। এতদিন পর এসে আমাদের ওই আগের টুর্নামেন্টের ঘাটতিটা আমাদের পড়ে নাই। 7টার চেয়েও বেশি হয়তো আমরা মিস করছি, এটা আমাদের ফলস, আমাদের ভুল, এই জন্য আমরা দুঃখিত। জানা কথা, আত্মবিশ্বাসী হওয়া ভালো, অতি আত্মবিশ্বাস ভরাডুবির কারণ। এই কাজটা আমাদের কখনো হয় নাই যে আত্মবিশ্বাস আমাদেরকে দাবাড়ে দিছে। আমরা সবসময় সব প্রতিপক্ষকে শক্তিশালী ভাবছি এবং সেইভাবেই আমরা প্রস্তুতি হয়েছি। সেলফি খেলার জন্য আমরা কেউ মাঠে নামবো না, এটা আমরা ওয়াদা করেও নামি। আমিরাত ম্যাচের ভুলগুলো ধরতে পেরেছে বাংলার মেয়ে ফুটবলাররা। ভুলের পুনরাবৃত্তি যদি না হয় তবে শিরোপার স্বপ্ন দেখা যেতেই পারে। উপল নন্দী, 71, ঢাকা।